সাপ সাপ বাবা গো, সাপ চালে, বিষ ছাড়ে, শেকড় চালে, সেই অনন্ত ঢালির মেয়ে সাপ দেখে আমায় অমন করে জড়িয়ে ধরলি যে? ধ্যাৎ, ধ্যাত, ভূত কোথাকার। ভূত তো গাব গাছে থাকে, আমি তো জমিদার বাড়িতে। গো ভূত। ধ্যাৎ, ভয় গলাটা কাঠ হয়ে গেল। খা। ঘটোৎকচ। ধ্যাৎ, আমি তো ঈশ্বর। বক রাক্ষস। খা না, খা খা, খুব মিষ্টি। এটা না ওই বিশুদাদের খিড়কি পুকুরের গাছের। খা খা। আমাদের গাছের ডাব কাকে বলে পারলি? কত্তা খাবে বিশু দাদা? কত্তার তালুকের গাছ? সরকারবাবু বললে যে নিকুচি করেছে তোর শকুনি সরকারের। কত্তার সরকার। ছুচোর গোলাম চামচিকে। আজ তোর কত্তার একদিন কি আমার একদিন। গলা দিয়ে নামছে। কি মিষ্টি নেয়াপাতি। পরের গাছের তো একটু বেশি মিষ্টি হয়। পর বোকা ছেলে, তুমি কি আমার পর? সাক্ষাৎ ভ্রাতুষ্পুত্র বলে কথা। সেইটাই তো আমার চরম লজ্জা। সে কি, একই বংশের রক্ত আমাদের দুজনেরই শরীরে বইছে। পারলে এই রক্ত শরীর থেকে বার করে ফেলে শুদ্ধ হতাম। চুপ করো, ছোট বুকে বড় কথা মানায় না। কথাটা যদি বড় হয় তাহলে ছোট বড় সব মুখেই তা মানায়। এবার বলুন তো, বিল পাড়ে ধান জমিতে আপনি ঈশ্বরকে দিয়ে কেন গরুমোষ নামিয়েছিলেন? পরের জমি কি গরুমোষ চড়ার রেজমালি জায়গা? কোন জমি পরের আর কোন জমি নিজের, সেই কথাটা কি তোমার কাছ থেকে আমায় শিখতে হবে? অন্তত এইটুকু জানি যে আমার মায়ের ঠাকুরদা ওই 26 বিঘে জমি আমার মায়ের বিয়েতে যৌতুক দিয়েছিলেন। তাই তো? ওই জমি থেকে কিন্তু আমাদের সারা বছরের খোরাক চলে। ওই জমিতে হাত দেওয়া মানে আমাদের পেটে হাত দেওয়া। অতএব অতএব দয়া করে আপনি ওদিকে হাত বাড়াবার চেষ্টা করবেন না। করলে করলে আপনি আপনি তো আমাদের সবকিছু কেড়ে নিয়েছেন। সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমরা গায়ের এক কোণে পড়ে রয়েছি। এই পাপের সম্পত্তিতে আমাদের কোনো দাবি নেই। কিন্তু কিন্তু একটা কথা মনে রাখবেন, পেটে হাত পড়লে সেই হাত মুচড়ে দেবে না কেটে ফেলে দেবে? যত ঘৃণাই করি না কেন, রক্তের সম্পর্কে তো আপনি আমার গুরুজন। তাই আমার মুখ থেকে কথাটা নাইবা শুনলেন। পিপিলিকে প্যাকনা গজিয়েছে, এবার ঠিক মরবে। বিলপাড়ের জমির দলিলটা কি বড় বউ সঙ্গে করে নিয়ে গেছেন? আগে ঘেটে দেখতে হয়। ঘাঁটো ঘাঁটো, ভালো করে ঘাঁটো। বড় মা, ও বড় মা। কে রে? ও মুন্নি। হায় আয়, ভেতরে আয়। ভেতরে আয় না, বাইরে কেন? ভেতরে আয়। এই নাও গাছের প্রথম ফল, বাবা তোমায় পাঠালে। মুখপুরি, প্রথম ফলটা ঠাকুরকে দিতে হয়। ও তুমি বাবাকে বোঝাও গে। বাবা বললে বড় মা খেলেই নাকি ঠাকুর দেবতা খাওয়া হবে, তাতে নাকি বাবার পাপে প্রায়শ্চিত্তির হবে। অনন্তকে নিয়ে আর পারলাম না। ঠিক আছে, ওখানে রেখে দে। আমি আসি গো। শোন শোন, যাচ্ছিস কোথায়? শুনে যা। এই নে নে, তোর বাপকে ভাত দিয়ে মেখে খেতে বলিস। ও মা, এই বাটি ছুলে আমাদের পাপ হবে যে গো বড় মা। দূর হতো ছাড়ি, মানুষের ছোঁয়ায় কি পাপ হয় রে? বড় মা, কি হলো? চিৎকার করছিস কেন? কি হলো? সর্বনাশ মানে? ওই
ওই ইবলিশের বাচ্চা শকুনি সুবল ও লোকজন নিয়ে আসছে তোমাদের পুকুরে মাছ লুট করতে। ভাত কটা খেয়ে যা। সময় নেই মা, সময় নেই, যেতে হবে, দেরি হয়ে যাবে না। কোথায়? বিল পারে। আরে হা করে দাঁড়িয়ে রয়েছিস কি? চল 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 চল, দেরি হয়ে যাবে। ঘোড়ায় ডিম দিয়ে আছে, কোথায় চললে? সময় নেই, বলবার সময় নেই। আরে আবার দাঁড়িয়ে রয়েছে, চ চ চ চ, দেরি হয়ে যাবে। বড় মা, এখন কি হবে মা? একটা রক্তারক্তি না হয়? কি হয়েছে? পরে শুনবি। তোর বাবাকে খবর দে, এখনই যেতে হবে। কোথায়? বিল পার। ফেল, জাল ফেল, সব মাছ আজ তুলতে হবে। দেখিস যেন একটা চুনোপুটিও বাদ না যায়। খবরদার, জাল পড়বে তো লাশ পড়বে। পিপিলিকে পথ ছাড়ো, নইলে লাঠি চলবে। চল লাঠি, লাঠির জবাব লাঠিতেই দেবো। আর গুলির জবাব? জান যাবে তবু জাল ফেলতে দেবো না। জান যাবে কিন্তু মাছ বাঁচবে না। ফেল, আমার হুকুম, জাল ফেল। আমি বলছি অমন পাপ তোরা করিস না বাবারা। বৌদি, এখনো যদি বৌদি বলি ডাকছো, তাহলে এত বড় বংশের সম্মানটা এমন একটা নোংরামিতে নাই বা ডোবালে? চৌধুরী বাড়ির বড় বউ, রাস্তায় নেমে বংশের মুখে কালি তুমিই তো দিলে। কি করব বলো ঠাকুরপো? তুমি তো আজ আমাকে এখানে নামিয়ে আনলে। হাঁ করে দাঁড়িয়ে আছিস কি? ফেল, আমার হুকুম, জাল ফেল। হারামজাদারা শুনছিস না কর্তার হুকুম? বড় মা, তোমার অবোধ ছেলেদের ক্ষমা করো মা। বেঈমান নেমো খারামের দল। তোমার ওই দম্ভের বন্দুকের ট্রিগার টিপে গগন ফাটানো যায় প্রতাপ, কিন্তু ভালোবাসার ফুল ফোটানো যায় না। তুমি ভালোবাসার কাছে হেরে গেলে প্রতাপ। স্যার, ওদের মেরে ঢিট কর, চালা লাঠি। না বিশু, ঈশ্বর, আমাদের সৌরভীর ছেলে ঈশ্বর। থাক থাক, বেঁচে থাক বাবা। প্রতাপ, তুমি আবার হেরে গেলে। এত বড় একটা অন্যায় গোটা গ্রাম তা মুখ বুজে মেনে নিচ্ছে, তবু কেউ তার একটা প্রতিবাদ পর্যন্ত করনি। প্রতিবাদের ভাষা আজ প্রতাপের দাপটে স্তব্ধ হয়ে গেছে সোম। সমস্ত গ্রামটা যেন ওর খেলার পুতুল, ভয়ে সব কাঠ হয়ে রয়েছে। ভয়ে? হ্যাঁ ভয়ে। এই গ্রামের প্রত্যেকটা মানুষের টিকি কোনো না কোনো ছুতোয় প্রতাপ চৌধুরীর দরে বাঁধা। প্রতাপ চৌধুরীর একটা আঙুলের ইশারায় এই গ্রামের প্রত্যেকটা বাড়ির ভিত নড়ে যাবে। তুই শহরে থাকিস, গ্রামের অবস্থাটা ঠিক বুঝতে পারবি না রে। কত আশা, কত স্বপ্ন আমাদের। ডাক্তার হয়ে গ্রামে ফিরে আসব, একটা আদর্শ গ্রাম বানাবো নয়নপুরকে। আমাদের সমস্ত স্বপ্ন কি ব্যর্থ হয়ে যাবে বিশু? স্বপ্ন যদি দেখার মতো করে দেখতে পারিস তাহলে কোনো স্বপ্নই ব্যর্থ হয় না সোম, কিন্তু বাস্তব বাস্তব বড় কঠিন। আসবো স্যার। কি চাই? পাড়ায় একটা ফাংশন করছি, তার চাঁদা। ঠিক আছে, পরে এসো, আমি এখন ব্যস্ত আছি। আমরা ব্যস্ত আছি, এক জায়গায় দুবার আসতে পারবো না। না পারলে এসো না। আপনি মাথা গরম করলে স্যার আমরাও যে মাথা গরম করতে জানি। তোমরা কোন যাও? উনি তো বললেন পরে এসো। কে রে? এ বাড়ির ভাবি জামাই। তাহলে বাগানের ওই ছোকরাটা কে? কোন ছোকরাটা? আরে তুই ভুলে যাচ্ছিস, সেদিন বাগানে এন্ট্রি ট্যাক্স নিতে গেছিলাম না, এ বাড়ির লাডলি। ওই ছোকরাটা সেদিন লাডলির কোলে শুয়ে বাদাম খাচ্ছিল না? কত লিখবো? কি লিখবেন? যারা এখানে প্রেম করতে আসে তাদের কাছ থেকে আমরা চাঁদা নিই। চাঁদা? কিসের চাঁদা বড়দা? মানে এই লোকেশনে যে প্রেম করতে ঢুকেছেন
তার জন্য একটা লোকেশন ট্যাক্স দিতে হবে। ধরুন আমি যদি না দিই, তাহলে আপনাকে এখান থেকে তুলে দিয়ে আমি এর সঙ্গে প্রেম করব। অবশ্য তার জন্য আমি একটা লোকেশন ট্যাক্স দেব। নিন নিন, যাকে আবার তাড়াতাড়ি করুন, হয় টাকা পয়সা দিন, নইলে ওর পাশে বসে প্রেম করতে দিন। না না, আমি দিয়ে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, আমি দিয়ে দিচ্ছি। এখানে প্রেম করতে গেলে যদি এদেরকে লোকেশন ট্যাক্স দিতে হয়, তা এরা যে আমাদেরকে এতক্ষণ ধরে জ্বালাচ্ছেন, তার জন্য তো একটা ট্যাক্স নিতে হয়। সালার বরাত ভালো যে সেদিন পকেটে মালটা ছিল না। থাকলে কি করতে? সালার লাশটা ফেলে দিতাম। তোমাদের অনুষ্ঠানে সব শুদ্ধ কত খরচ হয়? কেন? সব খরচ আমি দেব, যদি তোমরা আমার একটা কাজ করে দাও। একবার মোহর কলেজে চলতো, ওখান থেকে একবার ওকে তুলে নিয়ে যায়। ওর জন্য একটা বিদেশি ক্যামেরা এনেছে, খুব খুশি হবে। কি রে সালা, সেদিন তো খুব মাস্তানি দেখিয়েছিলি, মার সালাকে। অভিক, অভিক, কি হয়েছে? কি হলো? কি হলো তোমার? দাদা, কি হয়েছে? ওঠো। খবরটা তো এখন এলো না। কি কি চেহারা করেছো? মার দিতে গেলে একটু মারও খেতে হয় স্যার। দিন, বাকি টাকাটা দিন। কাজটা ঠিক মতো হয়েছে তো? ফোন রয়েছে, হাসপাতালে ফোন করে জেনে নিন। 10, 20। এটা কি হলো? নতুন ক্যামেরার হাতে খড়ি হলো বাবা। টাকা মানে তো লক্ষ্মী, তাই লক্ষ্মী হাতে তোমার একটা ছবি তুলে নিলাম। এই ছবি নিয়ে তুমি কি করবে? বাবা, বাবারা যখন মহৎ উদ্দেশ্যে টাকা দান দান করে, তখন তাদের ছেলের তার একটা ছবি তুলে দেবে, যাতে গর্ব করে বন্ধুদের বলতে পারে, দেখ কেমন বাপের ছেলে হবে। কিন্তু বাবা, তোমার ছেলে হয়ে তেমন ছবি তোলার সৌভাগ্য তো আমার হবে না। তাই এটাই তুলে রাখলাম যে বন্ধু বান্ধবদের দেখাতে না পারি, প্রয়োজনে পুলিশকে তো দেখাতে পারবো। মাত্র 25,000 টাকা, আরো কিছু দাও বাবা। কেন বাবা, তুমি একটি ছেলেকে মারবার জন্য এদের পাঠিয়েছিলে, তো একটি ছেলেকে মারবার বাজার দর যদি 25,000 টাকা হয়, তাহলে আমি তো কম করে 4-5 জনকে মেরেছি। তাহলে আমার বাজার দর কত হয় সেটা তুমি হিসেব করে বলো। তোমরা কেমন মাস্তানি করো সেটা আমার কাছে তোলা রইল। এর কোনোদিন যদি দেখি বাড়াবাড়ি করেছো, তখন দেখবে। তখন যাও, শোনো, এদিকে এসো। রাখো, বড্ড মার খেয়েছো। ধরো ধরো ধরো, যাবার সময় তুলো আর ডেটল লাগিয়ে নেবে। যাও। তপন, মহুয়াকে যদি জিতে নিতে হয়, বীর পুরুষের মতন পৌরুষত্ব দেখিয়ে জিতে নাও। এভাবে হয়তো একজন মেয়েকে পাওয়া যায়, কিন্তু সেটা ক্ষণিকের জন্য, চিরকালের জন্য নয়।
বাদা ভাই, মহুয়ার কাছে শুনলাম তুমি নাকি অফিসের কাজ ছেড়ে এ বাড়ির দারোয়ানের কাজ নিয়েছো, মানে ওই চাকর বাকরের কাজ। বাবা অন্য যা ভুল করুক, এই ব্যাপারে বাবা ভুল করে। এতদিনে তোমাকে তোমার উপযুক্ত কাজটাই দিয়েছে। যাকে একটা কাজ করো, এই টাকাটা তুমি অভিকের বাবার হাতে দিয়ে আসবে আর বলবে অভিকের চিকিৎসার জন্য বাবা টাকাটা পাঠিয়ে দিয়েছে। এতে তোমার সুনামি হবে। ওকে দিয়ে টাকা পাঠানো কি উচিত হবে? সেফ হবে না বলছিস? হ্যাঁ একদম না। ঠিক আছে, আমি দিয়ে দেবো, চল। এটা কিসের টাকা? অভিক আমার ছোট ভাইয়ের মতন, মানে ও বাবার ভুলে এমন একটা কাণ্ড হয়ে গেল, ওরই চিকিৎসার টাকা। ওর তো মাথায় আর গালে খানিকটা কেটেছে। ও যদি মরে যেত তাহলে আমি তোমার বাবার কাছে ক্ষতিপূরণ চাইতে পারতাম না, কারণ বামন হয়ে চাঁদ ধরতে গিয়ে লাভ দিলে মুখ থুবড়ে পড়তেই হবে বাবা। আপনি এটা নিলে আমি খুশি হতাম। তোমায় খুশি করতে পারলে আমিও খুশি হতাম, কেননা তোমার কথা আমি অভিকের মুখে শুনেছি। কিন্তু বাবা, বাপ হয়ে ছেলের রক্তের দাম আমি হাত পেতে নিতে পারবো না। আমি বলছিলাম, উনি যখন টাকাটা দিতেই এসেছেন তখন নিয়েই নাও না, না হলে হয়তো উনি মনে ব্যথা পাবেন। কাউকে ব্যথা পেতে দেখে তোমার যে এই ব্যথা পাওয়াটা, এটা আমার খুব ভালো লাগলো। আমি তো জানি এটাকে উনি না নিলে যত ব্যথা পাবেন তার থেকে বেশি ব্যথা পাবে তুমি, কারণ তুমি আমার ছেলে। আমি তো জানি তোমার হৃদয় কত কোমল। তুমি বাবা কিছু মনে করো না, ডাক্তার বলেছে ওই ছেলের ওষুধের থেকে রক্তের প্রয়োজন বেশি। আমার টাকা কম থাকতে পারে, কিন্তু এই বুড়ো বয়সেও আমার শরীরে অনেক রক্ত আছে।